বহির্মুখী কোনো আক্রমণ থেকে রক্ষা করা এবং কোনো সংকেত পাচ্ছেন চারিদিকে হোটেলকে ব্যারিকেড দেওয়া হয়েছে। সালমান শাহের স্ত্রী সামিরা হক এখন আর থাকেন না তার বর্তমান স্বামীর বাসায়। স্টার নিউজের একটি টিম সামিরার সাথে দেখা করতে গেলে তার কোনো খোঁজ মেলেনি। বিল্ডিংয়ের B5 ফ্ল্যাটে থাকতেন সামিরা। অনেকবার কলিং বেল বাজিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। আমরা কথা বলি অভিনেতা মিঠুর সাথে। তিনি বলেন, আমি যখন ডনের সাথে শুটিং করছিলাম তখন আমি একদিন তার কাছে জানতে চাই, আপনি তো সালমান ভাইয়ের খুব কাছের মানুষ, সালমান শাহের মৃত্যুর বিষয়টা যদি একটু খুলে বলতেন। এর জবাবে ডন বলেন, আমি তখন বগুড়ায় ছিলাম আর তখন সালমান শাহের মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। ওই সময় আমি লুকাইছিলাম, যদি না লুকাইতাম তাহলে আমার মানুষ মেরে ফেলায়। তবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রেখে উনি লুকিয়েছিলেন, অল টাইম তাদের সাথে তার কথাবার্তা চলতো। আজ থেকে আনুমানিক 20 বছর পরে ডন ভাইয়ের সাথে আমি শুটিং করতেছিলাম। আমরা সবাই শুটিং করতেছিলাম। আমি কৌতূহল বশত ডন ভাই জিজ্ঞেস করলাম সালমান ভাই সম্পর্কে, আচ্ছা ডন ভাই, আপনি তো সালমান শাহ ভাইয়ের বন্ধু ছিলেন খুব কাছের, তার মৃত্যুর ব্যাপারটা যদি একটু বলতেন কেমনি কি হলো। পরে উনি স্বাভাবিকভাবে বললেন, দেখো মিঠু, উনি যা বললেন আমি তাই বলতেছি, আমার কোনো কথা না, ডন ভাইয়ের নিজের মুখের কথাটুকু আমি বলছি। বললো যে আমি তখন এসেছিলাম বগুড়াতে, তার বাড়ির ওখানে। সালমান ভাইয়ের মৃত্যুর কথা শোনার পর চতুর্দিকে ছড়াই গেল ডন নাকি সালমান শাহকে মেরে ফেলছে। ওই সময় আমি লুকাইছিলাম, যদি না লুকাইতাম তাহলে আমার মানুষ মেরে ফেলায়। তবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রেখে উনি লুকিয়েছিলেন, অল টাইম তাদের সাথে তার কথাবার্তা চলতো এবং তারা বলছে আমরা যখন যেখানে আসতে বলো যা বলো সেটা আপনারা ওইভাবে করবেন। হ্যাঁ, আসলে যে আমি লুকাই নিলাম পরে নিলাম এককভাবে, এরকম না, পুলিশ প্রশাসনের মাধ্যমে এইভাবে বললেন, এই এতটুকু আমাকে বললেন। পরে শুটিং শুরু হলো, পরে আবার শুটিং এ চলে গেলাম।